नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामोदय नगर ग्राम तारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशता। ओम तत्सत ओम तत्सत ओम तत्सत। আমরা আগামী দিন একটা কি আলোচনা করেছিলাম, আজকে আর একটা। তো রাধারানীর লীলা কথা অনন্ত, তো একটা লীলা কথা আমরা বলবো। অম্বিকা কালনায় যে হৃদয় চৈতন্য নামে এক ব্যক্তি ছিলেন, তো হৃদয় চৈতন্য খুব ভাগ্যবান ব্যক্তি ছিলেন, তার পূর্বের কথা আমরা বলব। তো অম্বিকা কালনায় মন্দির ছিল তার গুরুদেবের, যেটা আপনারা জানেন ঘটনা। তো তারই শিষ্য হৃদয় চৈতন্য দাস। তো এইভাবে হৃদয় চৈতন্যের শিষ্য ছিলেন কৃষ্ণ দাস। তো কৃষ্ণ দাস খুব বুদ্ধিমান ছিল। হৃদয় চৈতন্য তাকে দীক্ষা প্রদান করে। তো দীক্ষা প্রদানের পর তাকে সেই জীব গোস্বামীর কাছে পাঠান শিক্ষার জন্য, যাতে উচ্চ শিক্ষা লাভ করতে পারে। তো সেইখানে কৃষ্ণ দাস, জীব গোস্বামী এবং নরোত্তম দাস বাবাজি, শ্রীনিবাস সবাই জীব গোস্বামীর সাথে যুক্ত ছিলেন। তো এই ভাগবত পাঠে খুব আগ্রহী ছিলেন কৃষ্ণ। একদিন উনি বললেন কিছু জীব গোস্বামীকে। জীব গোস্বামী বলল, ঠিক আছে, তুমি সেই যে বনটা বৃন্দাবনে আপনারা সবারই পরিচিত বন, যে বাঁকে বিহারী মন্দিরের সাথে, সেই বন এখন আপনারা দেখতেই পান। শর্টকাটে বলব, তো সেই বনে ঝাড় দিতে বলতেন। তো সেই বনে সে প্রতিদিন ঝাড়ু দিত। শ্যামানন্দ খুব যত্ন সহকারে সেই বনটা পরিষ্কার রাখতেন। একদিন আর সব সময় ভজনা করতেন। তো একদিন এইভাবে ঝাড়ু দিতে দিতে ওই কৃষ্ণ দাস দেখেন একটা সোনার নূপুর, অপূর্ব সুন্দর। সেই নূপুর পাওয়ার পরে সে রেখে দেয়। তো সেই নূপুরের জন্য এক অপূর্ব সুন্দরী কন্যা সে এসে কৃষ্ণ দাসকে বলে, নূপুরটা আমার সখীর, ও হারিয়ে গেছে, ওই নূপুরটা আমাকে পাঠিয়ে দিল, আপনি ওই নূপুরটা আমাকে দিয়ে দেন। তো কৃষ্ণ দাস কবিরাজ, নাকি কৃষ্ণ দাস কবিরাজ বলে ফেলছে। কৃষ্ণ দাস তখন বুঝতে পারলো এর নূপুরের, বলল যে আপনার সখীর নূপুর হারিয়ে গেছে, তো আপনার সখীর আসা উচিত না, এত দামি নূপুরটা আমি কি করে বিশ্বাস করি যে আপনার সখীর হারিয়ে গেছে। তো তাই আপনার সখীকে পাঠিয়ে দিন।
তাহলে আমি তাকে নূপুর দিয়ে দিব। তো তখন ললিতা সখী ছিলেন উনি। তো ললিতা বুঝতে পারলেন যে রাধারানীর কোনো নিশ্চয়ই কোনো লীলা রহস্য আছে। তো তখন উনি আর কিছু বললেন না। উনি রাধারানীকে এই কথা বললেন যে এই কথা বলিস। তখন কৃষ্ণদাস আছে, তো রাধারানী আসছে, অপূর্ব সুন্দরী, রং উজ্জ্বল করে নিচ্ছে। তো অপূর্ব সৌন্দর্য দেখে কৃষ্ণদাস বুঝতে পেরেছেন। তো রাধারানী বলছে নূপুরটা আমার। তো কৃষ্ণদাস বলছে ঠিক আছে, তাহলে পা দিয়ে দেখি আমি আপনার কিনা। তো তখন সে আপনি পায়ে দিলে আপনার পায়ে হয় কিনা। তো তখন রাধারানী বলেন যে হ্যাঁ, নূপুরটি আমার, এটা আমি লীলা করতে আসি। তো লীলা করতে আপনি আসেন এইখানে কি করে? তো বলে এটা আমারই লীলা স্থল, তাই আমি প্রতিদিন লীলা করতে আসি। তো তখন শ্যামানন্দ বুঝতে পেরেছে যে ইনি রাধারানী। তো তখন দণ্ডবত প্রণতি নিবেদন করে বলছে আমাকে ক্ষমা করুন। তখন রাধারানী বলছে হ্যাঁ, তোমার সেবায় সন্তুষ্ট হয়ে আমি এটা সুযোগ দিয়েছি। তো তখন ওই নূপুরের এই জমিতে, বৃন্দাবনের জমিতে ওই নূপুর ধুলার মধ্যে মিশিয়ে ধূলিকণা, সেই ধূলিকণাটা ওই কৃষ্ণদাসের কপালে লাগা একদম তিলকের মতো হয়ে যায়। তো তিলকটা হলো একটু কালচে ধরনের। তো তখন খুব আনন্দ পায়, সে আনন্দ মূর্ছা হয়ে যায়। রাধারানী তাকে কৃপা করে যে এখন থেকে আমি তোমাকে কৃপা করলাম, তুমি আমার নিকুঞ্জের সেবা করেছো ভালোভাবে। তো সেইভাবে রাধারানীর সেবায়, রাধারানী এমনই সেবায় সন্তুষ্ট হয়ে থাকে, সেই নূপুরের কপালে স্পর্শ করালেন পদচিহ্নের, রাধারানীর পায়ের নূপুর, তখন তিলকের মতো হয়ে গেল, কালচে তিলক। তো এইভাবে এই তিলকই উনি এটা থেকেই যায়, এটাই পরিধান করেন, এই তিলকটাই। তো হঠাৎ করে হৃদয় চৈতন্য খবর পেলেন আমার শিষ্য ওইখানে যে আবার কালো তিলক পরা ধরছে। তখন উনি চলে আসলেন রাগ করে, এসে বলছেন তোমাকে এই তিলক কে পড়তে বলছে? আমি গুরু, আমি তোমাকে যে তিলক পড়তে বলেছি সেটা বাদ দিয়ে তুমি মনমর্জি এটা শুরু করলে। তখন রাধারানী একে ওই তিলকটা দিয়ে বলছিল আজ থেকে তোমাকে আমি নাম দিলাম শ্যামানন্দ, কৃষ্ণদাস থেকে শ্যামানন্দ নাম। তো শ্যামানন্দ নাম দেওয়ার পরে সে নামও বদলি করেছে। সব খবর পেয়ে হৃদয় চৈতন্য রেগে আসছেন শিষ্যের কাছে, এসে খবর তো পেয়েছে ইনি নামও বদলি করেছে, আমার দেওয়া নাম রাখে নাই কৃষ্ণদাস। তো তখন তাকে বলছে তুমি এই তিলক কেন পরা ধরছো? তো বলে গুরুদেব সবকিছু আপনারই কৃপা, আপনি যা কৃপা করেন সেটাই আমি গ্রহণ করি, আপনার কৃপা ছাড়া তো কিছু সম্ভব না। কারণ রাধারানীর কৃপা পেয়েছে, সেটাই উনি নিশ্চয় কৃষ্ণদাস যে আমার গুরুদেবের কৃপার ফলে আজকে আমি রাধারানীর কৃপা পেয়েছি। তো তাই গুরুদেবকে ষষ্ঠাঙ্গে প্রণতি নিবেদন করে বলছে গুরুদেব আপনারই কৃপায় সবকিছু হচ্ছে, এটা আপনারই কৃপা। কিন্তু হৃদয় চৈতন্য রেগে গেছে, হ্যাঁ আমার কৃপা, আমি তোমাকে কালো তিলক পড়তে বলছি। তখন সে
আঁচল দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করছে। যতই মুছতে যাচ্ছে ওইটা আরো চকচক করছে, আরো মুছছে না। রাধারানীর দিব্য তিলক ওইটা তো দিব্য হয়ে গেছে, ওইটা তো মুছবে না, তো মুছতে পারে নাই। তখন চিন্তা করছে যে এটা আবার কেমন হলো। তখন বলছে তুমি আমার ত্যায্য শিষ্য করে দেব, শাসন টাসন করেছে। তো তখন রাত্রিবেলায় রাধারানী সেই হৃদয় চৈতন্যকে স্বপ্নে দেখিয়েছে যেটা আমি দিয়েছি নাম, আর আমি তিলক দিয়েছি এটা। তখন রাধারানীর কৃপা হয়ে হৃদয় চৈতন্য আনন্দ হয়ে গেছে যে আমার শিষ্য তো আমার চেয়েও এক কদম আগে গেছে। তখন আবার তাকে ক্ষমা করে দিয়েছে শ্যামানন্দ। এইভাবে এটা একটা বিশেষ চমকপ্রদ লীলা হয়েছিল বৃন্দাবনে রাধারানীর সাথে। আর একটা হলো রাধারানীর আর একটা লীলা আমরা বলবো। তো একদা ওই বীর হাম্বি রাজা ছিলেন একজন, সেই বিষ্ণুপুর বিহার, বর্তমানে সেটা হাজারিবাগ। তো বীর হাম্বি রাজা খুব দস্যু প্রকৃতির রাজা ছিলেন। উনি বৃন্দাবন বা কোনো ধাম যাত্রীদের পয়সা লুটপাট করে নিতেন এনার দস্যুদের পাঠিয়ে দিয়ে। আর লুটপাট করে নিয়ে নেওয়ার পরে ধামবাসীরা বৃন্দাবনে যাবে, বিভিন্ন ধামে তীর্থে যাবে, তীর্থযাত্রীদের পয়সা এ অপহরণ করে। তার দস্যু দল এটাই তার কাজ ছিল, দস্যু। তো তারপরে এইভাবে কিছু যারা গরিব মনে কষ্টে পয়সা জোগাড় করেছে তারা তো কান্না করতো, হায় হায় আমি বৃন্দাবনের জন্য আশা করে যাব, আমার কপালে নাই, বৃন্দাবনের টাকা সব আমার ডাকাতি লুটে নিল, এরকম কান্না কর। তখন আবার এই বীর হাম্বির রাজা ও কিছু দস্যুদের পাঠাতো যে দেখো তো কি হচ্ছে, যাদের লুটপাটে নিয়ে আসছো তারা কি করছে। এনার চালাকি ছিল, দস্যুদের আবার পাঠাতো সাধু মানে সৎভাবে, মানে ডাকাতের বেশে না, অন্য বেশে। তো কান্না দেখে তারা জিজ্ঞেস করতে, আচ্ছা আপনি কান্না করছেন কি ব্যাপার? বলি যে এরকম কালকে রাত্রে আমরা বৃন্দাবনে যেতাম, সাউথ ইন্ডিয়া যেতাম, আমাদের সোনা দানা নাকি আমাদের টাকা পয়সা যা ছিল সব কেড়ে নিয়ে গেছে দস্যু ডাকাত। হ্যাঁ, এটা বীর হাম্বির রাজা, উনি মহান ধার্মিক রাজা, আর ওনার রাজ্যে আপনার চুরি হয়েছে, এটা তো রাজা খুব দুঃখ পাবে। তোমরা চলো তাহলে বীর হাম্বি রাজার কাছে চলো। রাজা খুব দয়া, বীর হাম্বি রাজার কাছে গেছে। বীর হাম্বি রাজা বলছে, আচ্ছা তোমার এত টাকা চুরি হয়ে গেছে, আমার তো একদম নামের কলঙ্ক, আমার রাজত্বে এরকম অন্যায়, আমি এখনই দস্যুদের আমি দণ্ড দিই। তো তোমাদের তো এত টাকা তো আমার কাছে দেওয়া সম্ভব না, তবে তোমরা এখন কোথায় যেতে চাও? তোমাকে বাড়ি যাওয়ার পয়সাটা আমি রিটার্ন করে দিই, কারণ তোমরা বাড়ি তো যাবে, এখানে পড়ে থাকলে খাবার দাবার কি করে পাবে? তোমরা খাবার খেয়েছো না, এই তাড়াতাড়ি খিচুড়ি রান্না করো, এদের খাওয়ার ব্যবস্থা করো। একদম খাওয়িয়ে দাওয়িয়ে কিছু টাকা দিয়ে বলতো, যাক তোমরা এবার দস্যুদের আমি ধরবো, তোমাদের এরকম অবস্থা করেছে দস্যু, আর আমার রাজ্যে আমি অবশ্যই এদের সাজা দিব, তবে এখনকার মতো তোমরা এই টাকা নিয়ে বাড়ি ফিরে যাও, আর খাওয়া দাওয়ার কিছু পয়সা। তো তারা খুব খুশি হইতো, রাজা খুব দয়ালু, কিন্তু রাজাই সব করে। এইভাবে প্রতিজনেরই এরকম দস্যুবৃত্তি করে কাউকে বৃন্দাবনে যেতে পারেন, এরকমই। আবার দয়ালুও দেখায়, খুব নামও করে তারা, এত দয়ালু রাজার কৃপায় আমরা তাও বাড়ি ফিরতে পেরেছি,
তাছাড়া তো আমাদের দস্যু সব লুটিয়ে নিয়েছিল। আর এমন মিষ্টি কথা দিয়ে রাজা বলে যে রাজার প্রতি তারা অনেক আশীর্বাদ করে খুশি। এইরকম রাজা আমরা পেয়েছি যে ভাগ্যবান, আমাদের ভাগ্য ফিরে গেছে। তিনি তাও আমাদের খাওয়ালেন, না খাইয়েছিলাম, তারপরে আমাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দিলেন। এইভাবে বীরহাম্বের রাজা লুটেরা ছিল। তো একদা এই গণৎকার ছিল তার বড় দারুণ, মানে মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে সে গণনা করে দিত। এত টাকা তোমার রাজ্য দিয়ে যাচ্ছে, সব অঙ্ক করে বলে দিত। তো একবার এইরকম বিশাল বড় গণনা করেছে তার গণৎকার। বলছে, রাজা, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ আজকে রাত্রিতে তোমার রাজ্য দিয়ে পার হবে। কোন দিক থেকে আসবে তাও বলেছে। বৃন্দাবনের রাস্তার ওই দিক থেকে আসবে এবং এটা সোজাসুজি বেঙ্গলে ঢুকে যাবে। তুমি যদি এইটা নিতে পারো, এই মূল্যবান সম্পদ সারা পৃথিবীতেও নাই, এই সপ্তদশ ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস তোমার রাজ্যে আসছে। তখন তো রাজা বলছে, তাহলে এটা ছাড়া যাবে না। বিশাল দস্যুর দল একদম ডিপ্লয় করে দিয়েছে, একটা পিঁপড়েও যাতে পার না হতে পারে। তো হ্যাঁ, রাত্রি 12টার সময় একটা গরুর গাড়ি ঢুকেছে। তো গরুর গাড়িতে যে ঢুকেছে, সঙ্গে সঙ্গে সেই গাড়ি ঘিরে ধরেছে। ঘিরে ধরাতে এরা পালিয়ে গেছে এখন ভয়ে, দস্যুর ভয়ে। তো তখন সেই গাড়িতে সিন্ধুক পেয়েছে বিশাল বড়। তো দস্যু দল রাজার কাছে নিয়ে গেছে সরাসরি, নিয়ে যে বলছে, রাজা, সেই সম্পদ আমরা পেয়েছি, এই যে সিন্ধুক। তো তখন রাজা বীরহাম্বীর বলছে, ঠিক আছে, আমার কামরায় যত্ন সহকারে রাখো, আমি আসছি। তো ওনার কামরায় রেখে দিয়েছে, কারণ এত মূল্যবান সম্পদ কাউকে তো দেখাবে না, তো তালা মারা আছে। তো রেখে দিয়েছে বীরহাম্বীর রাজার কামরায়। রাজা আর তো ব্যস্ততা যে কবে দেখব সেই মূল্যবান জিনিস, চতুর্দশ ব্রহ্মাণ্ডের মতো মূল্যবান বস্তু আমাকে দেখতে হবে। তো তখন সে মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান, পৃথিবী তো অত মূল্যবান আর কোথাও নাই, গণত করে বলে দিয়েছে, এবং চতুর্দশ ব্রহ্মাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য বস্তু, এটা বলে দিয়েছে। তখন সেই রাজা বক্সটা তালা ভেঙে খুলেছে। খোলার পরে দেখছে খালি গ্রন্থ। রাজা বলছে, অবাক, আমার গণৎকার তো কোনোদিন ভুল করে না, তাহলে এরকম কেন হইল? নিশ্চয় এটা আমি রাজপুরোহিত দিয়ে আমি পড়া বইয়ের মধ্যে কি লেখা আছে। তো তখন গ্রন্থগুলা ছিল সর গোস্বামীর দ্বারা লিখিত, জীব গোস্বামী, তারপরে সনাতন গোস্বামী, রূপ গোস্বামীর গ্রন্থ, সর গোস্বামীদের লিপিবদ্ধ গ্রন্থ। তো তারা হস্তলিখিত, তখন তো আর টাইপ এর ব্যবস্থা ছিল না, হাতে লিখা। তো এদের হস্তলেখাও খুব সুন্দর ছিল। তো তখন সেই গ্রন্থ রাজপুরোহিতকে বলছে, তুমি আমাকে এটা কি আছে তুমি পড়ে বোঝাও। তো রাজপুরোহিত আগের দিন পড়িয়েছে, রাজা খুব খুশি, দারুণ দারুণ। কিন্তু রাজপুরোহিত তো নির্বিশেষবাদী,
শূন্যবাদী। ও নিজের বিবেক বুদ্ধি মতো ব্যাখ্যা করেছে, রাজা তো বুঝতে পারছে না, কিন্তু তথাপি মনে করছে খুবই মূল্যবান কথা। তো পরের দিন এই শ্রীনিবাস আচার্য ইনি আসছেন। তো এসে ওই রাজার ঘটনা সবকিছু শুনে উনি রাজার যেখানে ভাগবত পাঠ হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে উনি খুব বিরক্তি বোধ করছেন এবং খুব দুঃখ পাচ্ছেন। তখন বীরহাম্বী রাজা বলছে, আচ্ছা, আমার এখানে এত দরবারে এত লোক শুনছে মন দিয়ে, আর তুমি এটা শুনে কোনো আনন্দ পাচ্ছ না, তোমার মনে হয় দুঃখ লাগছে, তোমার দুঃখের কারণ কি? তখন শ্রীনিবাস আচার্য বলছেন যে আপনার যে পুরোহিত যে পাঠ করছেন, যেটা লেখা আছে ওইটার ভুল ব্যাখ্যা দিচ্ছেন, তো তাই আমার দুঃখ লাগছে। তো বলছে, আচ্ছা তাহলে তুমি আমাকে বুঝিয়ে দিতে পারবে? বলছে, হ্যাঁ আজ্ঞে, যদি তুমি আমাকে বুঝিয়ে দিতে না পারো, এর চেয়ে ভালো ব্যাখ্যা করতে না পারো, তাহলে কিন্তু তোমার আমার গর্দান এখানেই যাবে। তো তখন বীরহাম্বী রাজা এই বলাতে বলছে, হ্যাঁ আমি রাজি আছি। তো পাঠে বসছে। পাঠের পরে এত সুন্দর ব্যাখ্যা পড়তে পড়তে রাজা একদম চোখের জলে ভেসে যে ভয় হয়ে গেছে রাজার, হায় হায় আমি কাকে কি বলেছি, এই তো দামি গ্রন্থ। তো তখন রাজা বুঝতে পেরেছে যে সারা জীবনে আমি অন্যায় করেছি, আর একই অন্যায় কথা বলেছি। তখন সঙ্গে সঙ্গে তার চরণে ধরে বলছি, আপনি আমার এত সুন্দর গ্রন্থ, আপনি অমৃতের মতো জ্ঞান ভান্ডার, আমার মতো মূর্খ মানুষও হৃদয় নির্মল হয়ে গেছে, আপনাকে আমি যে কথা বলছি তার জন্য আমি ক্ষমা চাই। পা ধরে একদম দণ্ডবত তিনি বলছে, আমাকে ক্ষমা করে দেন, আর আপনাকে আমি গুরু বলে স্বীকার করলাম, তাই আমাকে দীক্ষা প্রদান করুন। তো তখন শ্রীনিবাস আচার্য বীরহাম্বী রাজাকে দীক্ষা প্রদান করে। তো বীরহাম্বী রাজা বলছে, গুরুদেব আমি মরে গেলেও আপনাকে ছাড়বো না, আপনি ভাগ্য বলে পেয়েছি আপনাকে, আপনার মুখ থেকে ভাগবত শ্রবণ করব, আর আপনার আমার এখানে আপনার থাকার ব্যবস্থা করব, আপনার কৃষ্ণ মন্দির এখানে করে দিব। তো সবকিছু করেছে। শিষ্যের শ্রদ্ধা দেখে রাজা শ্রীনিবাস আচার্য খুব আনন্দ তো পাচ্ছে, কিন্তু ডিউটি তো ওটা চৈতন্য মহাপ্রভুকে দেখিয়ে ওটা প্রকাশ করা, সর গোস্বামীগণ সেজন্য দিয়েছে মহাপ্রভুকে দেখার জন্য। তো তখন এটা এইভাবে তখন শ্রীনিবাস দেখছে যে আমাকে যেতে হবে। তখন বীরহাম্বীরকে বলছে, এই গ্রন্থগুলা তুমি টাইপ করিয়ে দিতে পারবে? বলছে, হ্যাঁ। না কপি করে দিতে পারবে? বলছে, কপি করে দিতে পারবে। আমার অনেক লোক, আমি একদম আপনাকে 1,00,000 কপি করে দিব। সঙ্গে সঙ্গে একদম কপি করানোর জন্য লোক বসিয়ে দিয়েছে, একদম ফটাফট সব ট্রু কপি করে নিয়েছে গ্রন্থের। তারপরে বলছে, আমাকে তাহলে সহায়তা করো, এটা আমি নিয়ে যাব বেঙ্গলে, ওখান থেকে দেখিয়ে আমি এটা লোক সমাজে প্রচারের জন্য ব্যবহার হয়, এই জন্য গ্রন্থ অনেক লাভ। সব বীরহাম্বী রাজা ব্যবস্থা করে দেয়, অনেক গ্রন্থ একদম পুরো করে দেয়, লাভই হয়। তারপরে এইভাবে শ্রীনিবাস আচার্য সেটা পাঠায় রামচন্দ্র কবিরাজ এবং শ্রীনিবাস আচার্য। সবকিছু ব্যবস্থা করার পরে শ্রীনিবাস আচার্যকে বলে, গুরুদেব আপনি যতদিন আছেন আমার এখানে ভজনা করুন,
আমি আপনার কৃপায় চরণ ছায়ায় থাকতে চাই। তো তখন শ্রীনিবাস এখানে থাকতেন। গ্রন্থের সব কাজ হয়ে গিয়েছিল। তারপরে তিনি পীর হাম্বে রাজার শ্রদ্ধা ভক্তির জন্য ওনাকে এখানে থাকেন কিছুদিন। তো উনি একদা ধ্যানমগ্ন হয়ে গেছেন। ধ্যানমগ্ন হয়ে গেছেন, তো উনি আগের দিন বসছেন, পরের দিনও উঠেন নাই, রাতও চলে গেছে। তো তখন দেখে শ্বাস প্রশ্বাস তুলো ধরছে, শ্বাস প্রশ্বাসও বোঝা যাচ্ছে না। গুরুদেব তো বসেই আছে, কি তাহলে গুরুদেব কি দেহ রাখলেন? ভয় পেয়ে উনি বলছে আগে কিছু করা যাবে না, আগে এর রামচন্দ্র কবিরাজকে তাড়াতাড়ি খবর পাঠাও। রামচন্দ্র কবিরাজের ওখানে খবর পাঠিয়েছে। রামচন্দ্র কবিরাজ এসে গেছে। রামচন্দ্র কবিরাজ তৎক্ষণাৎ ছিল না, একটা বিশেষ প্রোগ্রামে ছিল। সেখান থেকে খবর পেয়ে চলে আসছে, কারণ বীর হাম্বে রাজা তো প্রতাপশালী রাজা। সঙ্গে সঙ্গে রামচন্দ্র কবিরাজ এসে দেখলেন শ্রীনিবাস আচার্যকে। তো তখন রামচন্দ্র কবিরাজ বললেন, তুমি খুব ভালো বুদ্ধি করেছো। তোমরা কি বুদ্ধি নিয়েছিলা? আমরা তো ভয় পেয়ে গেছি, তো মৃত্যু হয়ে গেছে, কারণ একদিন হয়ে গেছে, পুরা বাসি মরা হবে, চিন্তা করে গেছি। তো তখন রামচন্দ্র কবিরাজ বলে, গুরু মহারাজ ঠিকঠাক আছে, তিনি দেহ রাখে নাই, তা আমি গুরু মহারাজকে আনতে যাচ্ছি। তো উনি ধ্যানমগ্ন হয়ে দেখে নিল। রামচন্দ্র কবিরাজ ধ্যানমগ্ন হয়ে গুরুদেবকে দেখে নিল কোথায় আছে। সঙ্গে সঙ্গে বলল, যতক্ষণ আমি ফিরে না আসছি ততক্ষণ আমার দেহ, গুরুদেবের দেহ তোমরা স্পর্শ করবা না, আশেপাশে যাবা না। ঠিক আছে। তো তখন আমি তাড়াতাড়ি ফিরে আসব। তখন রামচন্দ্র কবিরাজ ধ্যানমগ্ন, নিস্তব্ধ, শ্বাস প্রশ্বাস নাই এরকম। তখন এই রামচন্দ্র কবিরাজ সোজাসুজি গুরুদেবের কাছে পৌঁছে যায়। গুরুদেব ছিল রাধারানীর একটা লীলায়, সেই দিব্য অপ্রাকৃত জগতে, অপ্রাকৃত বৃন্দাবন, এই বৃন্দাবনে নয়, অপ্রাকৃত জগতের বৃন্দাবন। তো সেইখানে রাধারানীর নাকের নথ হারিয়ে গেছে। বিশাল বড় পুষ্করিণী, পদ্ম পাতায় পরিপূর্ণ। সেখানে সবাই গোপীরা, 61 কোটি গোপীরা সবাই খুঁজতেছে, নথ হারিয়ে গেছে রাধারানী, কেউ খুঁজে পাচ্ছে না। একদম এইভাবে খুঁজছে, তো খুঁজে পাচ্ছে না বলে তো তখন রামচন্দ্র কবিরাজ পৌঁছে গেছে। তো রামচন্দ্র কবিরাজ ওখানে পৌঁছানো মাত্রই দেখেছে, নথটা দেখতে পেয়েছে, পদ্ম পাতার মধ্যে জ্বলজ্বল করছে। তো তখন গুরুদেবের কানে বলছে, গুরুদেব আপনার যদি কৃপা হয় তাহলে নথটা আমি দেখেছি, আমি আনতে পারি? বলছে, হ্যাঁ আনো। তখন শ্রীনিবাস আচার্য অর্ডারে উনি পদ্ম পাতার থেকে সেই নথটা উঠিয়ে শ্রীনিবাস আচার্যকে দিয়েছে। শ্রীনিবাস আচার্য সেটা মঞ্জুরি সখীকে দিয়েছে। মঞ্জুরি সখী, অনঙ্গ মঞ্জুরি, এরকম বিভিন্ন ভাবে সিরিয়ালি যেতে যেতে ওটা সর্বশেষে ললিতা সখীর কাছে গেছে। লবঙ্গ মঞ্জুরি, বিভিন্ন মঞ্জুরি সখীদের কাছ থেকে যে, তারপরে ওইটা বিশকা, ললিত, বিশকা, তারপরে ললিতা। এইভাবে সিরিয়ালি যাওয়ার পর ললিতা সখী সেটা রাধারানীর হাতে দিয়েছে। রাধারানী খুশি হয়ে সেই চর্বিত তাম্বুল সেই ললিতার কাছে দিয়েছে। ললিতা সেই তাম্বুল প্রসাদ সিরিয়ালি যেতে যেতে শ্রীনিবাস আচার্যের কাছে পৌঁছিয়েছে।
শ্রীনিবাস আচার্যি সেটা ওনার উত্তরীতে বানসে টাইট করে, আর তারপরে রামচন্দ্র কবিরাজকে একটু দিয়েছে, উনিও আসলে বেঁধে নিয়েছে। তারপরে মহাপ্রসাদ রাধারানীর কত মূল্যবান, তো তাই তখন রামচন্দ্র কবিরাজ বলছে, গুরুদেব এই 9 দিন হয়ে গেছে আমরা এখানে, ওরা আমাদের দেহ সৎকার করে দিলে মুশকিল হয়ে যাবে, তাড়াতাড়ি চলুন। পৃথিবীর হিসাবে 9 দিন হয়ে গেছে। তো তখন শ্রীনিবাস আর রামচন্দ্র কবিরাজ সঙ্গে সঙ্গে এসে পৌঁছিয়ে গেলেন। এক নিমিষে দেহের মধ্যে প্রবেশ করে দুইজনই একসাথে উঠে দাঁড়ালেন। আর সবাই একদম হরি বল হরে কৃষ্ণ করতে করতে সবাই আনন্দে একদম মাতোয়ারা, বা আমার গুরুদেব এতদিন পরে উঠে দাঁড়িয়েছে, রামচন্দ্র কবিরাজ উঠে দাঁড়িয়েছে, ওরা অবাক হয়ে গেছে। তো তখন সবাই আনন্দে কীর্তন শুরু হয়ে গেছে, রাজাও খুব খুশি। তো এইরকম লীলা হয়েছিল, শ্রীনিবাস আচার্য করেছিলেন বীরহাম্বী রাজার। আর সেই বিষ্ণুপুরে সেই মূর্তিটা এখনো আছে, পরম্পরা হিসাবে সেই শ্রীনিবাস আচার্যের স্থাপিত বিগ্রহ, বীরহাম্বী রাজার সেবিত বিগ্রহ এখনো আছে।